শাশুড়ি প্রিয়ার চুলের মুঠি ধরে বলল, বদমাস মুখপুরি, তোর জন্য আজ আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকলো না। প্রেম করে আমার ছেলের গলায় ঝুলে পড়েছিস, আর এখন আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করছিস। না, আপনি কেন আমার সাথে এমন করছেন? আমি কি করেছি বলুন? আমি তো সারাদিন আপনি যা বলেন সেভাবেই কাজ করি। এই দেখ, তোর নোংরা ভিডিও ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। এসব ভিডিও আমাকে আশেপাশে সবাই পাঠাচ্ছে। প্রিয়া শাশুড়ির হাতের মোবাইলটা নিয়ে দেখলো সেখানে তার একটা নোংরা ভিডিও চলছে, যেখানে সে শুধুমাত্র অন্তর্বাস পরিহিত এবং তার সাথে দুটো অচেনা পুরুষ করছে। প্রিয়া অবাক হয়ে বলল, মা, এটা আমার ভিডিও হতে পারে না। আমি এরকম মেয়ে নই মা, আপনারা তো আমাকে চিনেন। শাশুড়ি আর একটা চট দিয়ে বলল, তুই কিরকম মেয়ে সেটা আর বোঝার বাকি নেই। এবার আমাদের মান সম্মানের কি হবে সেটা বল। এসব নোংরা ভিডিও করার আগে আমার ছেলের আর আমাদের কি হবে সেটা একবার ভাবতে পারিসনি? এমন সময় হঠাৎ দরজায় বারবার কলিং বেল বাজতে শুরু হলো। না জানি বাসায় কে এসেছে। আশেপাশে সবাই জানাজানি হয়ে গেছে তোর ভিডিওর কথা। যা, এখন রান্নাঘরে গিয়ে কাজগুলো শেষ করে নে। খবরদার ভুলেও এখানে আসবি না। প্রিয়া কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে ছুটে গেল। জাহানারা বেগম গেলেন দরজা খুলতে। দরজা খুলে তিনি দেখলেন পাশের বাসার প্রতিবেশী নার্গিস হাসি মুখে দাঁড়িয়ে আছে তার দরজায়। তাকে দেখে জাহানারা বেগমের মনটা বেশ খারাপ হয়ে গেল, কারণ নার্গিস এই মুহূর্তে কি বলতে পারে সেটা তার ধারণা আছে। কারণ নার্গিস কোন ধরনের মহিলা সেটা তিনি ভালো করেই জানেন। কি ব্যাপার আপা, ভেতরে আসতে বলবেন না আজকে? আপনার মনে হচ্ছে কোনো কারণে মন খারাপ। আচ্ছা, আমাকে একটু লবণ দিবেন, আমি বাজার থেকে আনতে ভুলে গেছি। হ্যাঁ, কেন দেব না, দাও বাটিটা। আরে আরে, আপনি কেন কষ্ট করে যাচ্ছেন? আপনার বৌমা কোথায়? তাছাড়া আপনার পায়ে তো ব্যথা, এমনিতেও আপনার বউয়ের সাথে একটু কথা ছিল। ওই যে ওর দুটো ভিডিও ভাইরাল হয়েছে জানেন তো? জাহানারা বেগম আরো বেশি লজ্জায় যেন মরে গেলেন। আরে ও যার সাথে খুশি, যার সাথে ইচ্ছা তার সাথে মেলামেশার ভিডিও বানাক, সেটা আমাদের পারিবারিক ব্যাপার। আমি তো অত কিছু বুঝি না। আমার মেয়ে আমাকে দেখালো। আচ্ছা, ও ভিডিওতে যেসব অন্তর্বাস পড়েছে সেগুলো কোথা থেকে কিনেছে একটু জিজ্ঞাসা করবেন না? মানে আমার মেয়ের বেশ পছন্দ হয়েছে তাই ও পড়তে চাইছে। না না, আমার মেয়ে আবার ওসব ভিডিও বানাবে না, আসলে সালোয়ারের নিচে পড়বে। জাহানারা বেগম হাত থেকে বাটিটা নিয়ে তাতে কিছু লবণ নিয়ে এসে দ্রুত নার্গিসের হাতে দিয়ে বললেন, হয়েছে, তুমি এবার যেতে পারো, আমার কাজ আছে। নার্গিস বেশ লজ্জা পেল ভেতরে ভেতরে, তাই একটা বাঁকা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার বৌমাকে বলে দিও ওরকম ভিডিও যেন আর না করে। আসলে এমনিতে চাইলে স্বামীর অবর্তমানে অন্যদের সাথে এনজয় করতেই পারে, আজকালকার মেয়ে যেহেতু। তুমি কি এবার যাবে? আচ্ছা বলে হাসতে হাসতে নার্গিস চলে গেল। এদিকে জাহানারা বেগমের মাথা আরো খারাপ হয়ে গেল। ছুটে গেলেন রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে প্রিয়ার চুলের মুঠি ধরে আবার বললেন, তোর জন্য এখন পাশের বাসার নার্গিস এসে কতগুলো কথা শুনিয়ে গেছে জানিস? এসব করার আগে আমাদের বাড়ি থেকে বের হয়ে গেলি না কেন? মা, সত্যি বলছি আমি এসবের কিছুই জানি না। আমি এসব করতে যাইনি কোথাও। আমার মনে হচ্ছে এটা কেউ এডিট করেছে। বিশ্বাস করুন মা, এসব আমার ভিডিও হতেই পারে না। জাহানারা বেগম পুত্রবধূকে একটা চট দিয়ে বললেন, হয়েছে, তোর আর আমাকে কোনো বুঝ দেওয়ার দরকার নেই। আমার ছেলে আজকে বাসায় আসুক, তারপর তোর একটা বিচার হবে। এই বাসায় হয় তুই থাকবি, না হলে আমি থাকবো। তোর জন্য এখন কাউকে মুখ দেখানোই দায় হয়ে পড়েছে। আমি আমার ছেলেকে ফোন দিয়ে সব বলছি। বলে তিনি নিজের ছেলেকে ফোন দেওয়ার জন্য ঘরের দিকে চলে গেলেন। ওদিকে অফিসে বসে কাজ করছিল আসিফ। এমন সময় তার বস উত্তম কুমার এসে বলল, কি ব্যাপার আসিফ, তোমার কাজ কেমন যাচ্ছে? আসিফ দাঁড়িয়ে বলল, বস, সবকিছু ঠিকঠাক আছে। আমি এক্ষুনি আপনার কাছে ফাইলটা নিয়ে চলে যেতাম। থাক, তার আর দরকার হবে না আমার। তোমার উপর বিশ্বাস আছে, তোমার কাজ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে নাকি সেটাই ভাবছি। বস, আপনি আমাকে একটা কথা বলবেন। এটা নিয়ে এত টেনশনের কি আছে? বলুন, কি বলতে চাচ্ছেন? আসলে তোমার বউয়ের হাতের রান্না সেদিন খেয়ে এখনো মুখে লেগে আছে। তুমি বরং তোমার ওয়াইফকে নিয়ে একদিন আমার বাসায় চলে এসো, রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করি। বস, আপনার আমার ওয়াইফের রান্না ভালো লেগেছে, এটা তো খুব ভালো কথা। আপনি আজকেও আমার বাসায় চলেন না, আমার সাথে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। উত্তম কুমার আসিফের কথায় একগাল হেসে বলল, আরে না পাগল, এভাবে বারবার অফিসের এমপ্লয়ের বাসায় গিয়ে খেতে গেলে আমার তো মান সম্মান থাকবে না। এখানে কোনো মান সম্মান যাওয়ার তো কিছু নেই বস। আমি আপনাকে ইনভাইট করছি, আপনি আমার সাথে আমার বাসায় চলেন আজকে প্লিজ। এমন সময় আসিফের মোবাইলে তার মায়ের কল আসতে লাগলো বারবার, কিন্তু সে প্রতিটা কল কেটে দিচ্ছে। বসের সামনে কল রিসিভ করা কেমন হবে বিষয়টা ভেবে, কোনো জরুরি ফোন হলে রিসিভ করতে পারো আসিফ। না স্যার, তেমন জরুরি কিছু না। ঠিক আছে, চলো তাহলে, আজকে আর কাজ করার দরকার নেই, এক্ষুনি বেরিয়ে পড়ি, আমার এখনই ক্ষুধায় পেটে চুচু করছে। আসিফ হেসে বসের সাথে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাসার দরজার সামনে কলিং বেল দিতেই তার মা দরজা খুলে দেখলো ছেলে বসকে নিয়ে এসেছে। উত্তম কুমার আসিফের মাকে সালাম দিয়ে বলল, আপনার শরীর এখন কেমন আছে? জি বাবা, আগের থেকে ভালো আছি। এসো, বাসায় এসো। ড্রয়িং রুমে এসে আসিফ বলল, আপনি একটু এখানে বসুন, আমি এক্ষুনি ভেতর থেকে একটু আসছি। আমার ওয়াইফের সাথে কথা বলে আপনার জন্য কিছু ভালো মন্দ রান্না করতে বলে আসি। আর আপনি কি চা খাবেন নাকি কফি? আরে বাবা, তুমি তো দেখছি ব্যস্ত হয়ে যাচ্ছ, আমার সাথে একটু বসো, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। আসিফের মা বলল, এটা কি বলছো বাবা, তুমি আমাদের বাসায় এসেছো, ব্যস্ত না হয়ে উপায় কি? আসিফ, বৌমাকে রান্না বান্নার কথা আমি বলে দিচ্ছি, তার আগে তুই একটু আমার সাথে কথা বল। উত্তম কুমার বলল, ঠিক আছে, আপনারা যা করার করেন, তবে ধীরে সুস্থে করবেন। আমার জন্য বেশি ব্যস্ত হলে আমার নিজেকে পরপর মনে হয়। আচ্ছা ঠিক আছে বস, আপনি এখানে বসুন, আমি একটু পরেই আসছি। আসিফ তার মায়ের ইশারায় পাশের ঘরে
ঘরে চলে গেল। জাহানারা বেগম সোজা তার ছেলের হাতে মোবাইলটা দিয়ে বললেন, এখানে কি ভিডিও চলছে দেখ। ভিডিও দেখে আসিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দেখতে পাচ্ছে তার স্ত্রী অবস্থায় অন্য পুরুষদের সাথে মজা নিচ্ছে। এটা যেন সে বিশ্বাসই করতে পারছে না, কারণ তার স্ত্রী তাকে প্রচন্ড ভালোবাসে, আর তার স্ত্রী এমন একটা কাজ করতে পারে এটা তো বিশ্বাস করার মতো নয়। মা, ছি, এসব ভিডিও তুমি কোথায় পেলে? এসব ভিডিও কিভাবে তোমার মোবাইলে আসলো? জাহানারা বেগম ধমকে বললেন, তোর বউ এসব নোংরা ভিডিও করতে পারে, আর আমার মোবাইলে আসলে দোষ কি? তোর বউয়ের এসব নোংরা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তাছাড়া পাশের বাসার নার্গিস এসে আমাকে কথা শুনিয়ে গেছে। এখন তোর বউয়ের জন্য কি আমরা বাসা থেকে বের হতে পারবো কিনা সেটাই আমাকে বল। তুই এই মেয়েকে ডিভোর্স দিবি, না হলে আমি এই বাসা থেকে বের হয়ে যাব। এটাই আমার শেষ কথা। আসিফ বলল, এটা হতে পারে না। প্রিয়া তো এমন মেয়ে নয়, অন্য পুরুষদের সাথে এভাবে নোংরামি করবে, এটা আবার ভিডিও করবে। এটা আমার স্ত্রী হতে পারে না। তুই তো মেয়েটার প্রেমে অন্ধ হয়ে আছিস, তাই কোনো দোষ চোখে পড়ে না। তোর জায়গায় অন্য কোনো পুরুষ হলে এতক্ষণ স্ত্রীর গালে দুটো চট দিয়ে জিজ্ঞাসা করতো কেন এভাবে মান সম্মান নিয়ে ছেলে খেলা করলো। আমার বাপ তুই, ঘেন্না হচ্ছে একটা কাপুরুষ জন্ম দিয়েছি। মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে আসিফ। ছুটে গেল তার বউয়ের কাছে। বেডরুমে গিয়ে প্রিয়াকে দুটো চট দিয়ে বলল, এই তোর জন্য আর কত কথা শুনতে হবে মানুষের কাছ থেকে? আমার মায়ের কাছে তোর অভিযোগের শেষ নেই, আর আজকে যেটা করেছিস সেটা তো সব থেকে বাড়াবাড়ি। এরপর তোর সাথে আমার রাত এক ঘরে থাকা সম্ভব নয়। আমি তোকে কিসের অভাবে রেখেছিলাম যে তুই এভাবে অন্য পুরুষের সাথে নষ্টামি করলি? প্রিয়া কাঁদতে কাঁদতে স্বামীর পা ধরে বলল, আসিফ প্লিজ, তুমি অন্তত আমাকে বোঝার চেষ্টা করো। আমি এসব ভিডিও করিনি আসিফ, এগুলো এডিট করা ভিডিও। আসিফ স্ত্রীকে দাঁড় করিয়ে আর একটা চট দিয়ে বলল, তুই আমাকে বোকা পেয়েছিস? আমি স্পষ্ট দেখেছি তুই অন্য পুরুষের সাথে নষ্টামি করছিস। যার সাথে এত বছর প্রেম করে বিয়ে করেছি তাকে চিন্তা আমার ভুল হবে না। এমন সময় ড্রয়িং রুম থেকে উত্তম কুমার বলল, কি ব্যাপার, আজ কোনো সমস্যা? হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। বসের ডাকে একটু ভ্যাপাচাকা খেয়ে আসিফ বলল, আমার বস এসেছে, তার জন্য কিছু ভালো মন্দ রান্না কর। উনি যাবার পর তোর হিসাব হবে, তবে এই বাসায় তোর আর জায়গা হবে না, সেটা মাথায় রাখিস। আসিফ চলে গেল তার বসের কাছে। প্রিয়া কাঁদতে কাঁদতে মাটিতে বসে ভাবতে লাগলো, যে মানুষটাকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে আসলাম, সেই মানুষটাও আজ আমাকে বিশ্বাস করলো না। ড্রয়িং রুমে আসতেই উত্তম কুমার বলল, কি ব্যাপার, কোনো সমস্যা? চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম মনে হলো। আসিফ কি বলবে বুঝতে না পেরে তাই হঠাৎ করে বলল, আসলে আমার এক খালাতো ভাই আমার থেকে কিছু টাকা নিয়ে আর ফেরত দিচ্ছে না, তাই ওর সাথে একটু চিৎকার করেছি। আপনি কিছু মনে করবেন না বস, এই ঝামেলা? আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে যাব, আমার একটু ফ্রেশ হওয়া দরকার। ঠিক আছে বস, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি এর মধ্যে আপনার জন্য একটু কফির ব্যবস্থা করি। উত্তম কুমার ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তারপর আসিফ চিন্তা করলো, এই মেয়েকে আমি আর বাসায় রাখবো না। ওকে এমন মার মারবো, আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করার উপযুক্ত শাস্তি দিতে হবে। তারপর ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তারপর হঠাৎ তার মাথায় আসলো তার বস ওয়াশরুমে গেছে, কিন্তু টাওয়েলটা দিতে মনে নেই তার। তাই সে তাড়াতাড়ি টাওয়েল দিতে গেল। টাওয়েলটা নিয়ে ওয়াশরুমের সামনে যেতে দেখলো উত্তম কুমার বের হয়ে গেছে ওয়াশরুম থেকে, অথচ তার গায়ে পানির ছিটে ফোটা নেই। বস কি একটা যেন হাতে নিয়ে দেখে হাসছে। বস, আপনি ফ্রেশ হয়েছেন? হঠাৎ করে কথাটা শুনে উত্তম কুমারের হাত থেকে জিনিসটা মাটিতে পড়ে গেল। জিনিসটা দেখে কি সেটা বোঝা যাচ্ছে না। উত্তম কুমার তাড়াতাড়ি জিনিসটা নিয়ে পকেটে ঢুকিয়ে বলল, হ্যাঁ আমার কাজ শেষ, বলেই সে যেন ভ্যাপাচাকা খেয়ে সোফার ঘরে চলে গেল। আসিফ ভাবলো, এর আগেও সে যখন তার বাসায় এসেছিল তখনও এভাবে ওয়াশরুমে ঢুকে আবার বের হয়ে গেছিল, আর আজকেও একই কাজ করলো। তাছাড়া তার পকেটে ওটা কি ছিল সে ব্যাপারটা কিছুই বুঝতে পারলো না। ওদিকে সোফায় গিয়ে উত্তম কুমার মনে মনে বলল, এই জিনিসটা এত কাজের জিনিস, বা এমন দারুণ সৌন্দর্য রেকর্ড করে ফেললাম, আর এটা দিয়ে ভিডিও করে ভাইরাল করে দিলাম। এখন এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে এই সুন্দরীর রূপের মজা নিব। এবার দেখি কিভাবে আমার সাথে রুমে যেতে নিষেধ করে। এমন সময় সেখানে কফি নিয়ে আসলো প্রিয়া। তাকে দেখেই উত্তম কুমার বলল, এবার তোমার যেসব ভিডিও ভাইরাল হয়েছে সেগুলো দেখে তোমার স্বামী আর তোমাকে রাখবে বলে মনে হয় না। তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিব। তার বদলে শুধু সুন্দরী তুমি আমার সাথে থাকবে আমার বাংলোতে। আমি যখন যখন যাব শুধু আমার সেবা করবে। এমন সময় পুলিশ অফিসার মোমিন খান এসে বলল, আমাদেরকেও একটু সেবা করার সুযোগ দিন স্যার। পুলিশ দেখে উত্তম কুমার অবাক হয়ে বলল, কি ব্যাপার, পুলিশ কেন? আসিফ এসে বলল, আপনারা আমার বাসায়? প্রিয়া বলল, আমি ডেকেছি ওনাদেরকে। কি বৌমা, তুমি ডেকেছো? কিন্তু কেন? আসলে মা, এই লোকের মুখোশ খুলে দেওয়ার জন্য আমার পুলিশের সাহায্য খুব দরকার ছিল। এই লোকের নজর আমার শুরু থেকে খারাপ মনে হয়েছিল। তাছাড়া সে আমাকে অনলাইনে মেসেজ করে খারাপ প্রস্তাব দেয়, আর এটাও হুমকি দেয় যে আমি যদি তার প্রস্তাবে রাজি না হই বা এই প্রস্তাবের কথা আমার স্বামীকে জানাই তাহলে আমার স্বামীর চাকরি থাকবে না। আমি ওর প্রস্তাবে রাজি হইনি ঠিকই, কিন্তু কথাটা ভয়ে আমি আমার স্বামীকে বলতে পারিনি। তাই সে ওসিলায় আমাদের ওয়াশরুমে গোপন কোনো ক্যামেরা সেট করে আমার ভিডিও করে সেগুলো এডিট করে ভাইরাল করেছে। সে চেয়েছিল এসব ভিডিওর জন্য ব্ল্যাকমেল করে আমাকে তার বিছানায় নিয়ে যাবে। আমি আজকে হয়তো চুপ থাকতাম, কিন্তু
কিন্তু যেখানে আমার স্বামী, যাকে আমি এত ভালোবাসি, সে নিজেও আমাকে আজ বিশ্বাস করলো না। তাই আমি আর তার চাকরির মায়া না করে সব কথা এভাবে ফাঁস করতে বাধ্য হলাম। আমাকে ক্ষমা করে দিও আসিফ, একজন স্ত্রী হিসাবে তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি। এসব মিথ্যা কথা, আমার নামে ষড়যন্ত্র। পুলিশ অফিসার মোমিন খান তার গলা ধরে বলল, একবার থানায় চল, তারপর সবকিছু বের করছি। তুই একটু আগে ওনাকে তোর বাংলো বাড়িতে যাওয়ার প্রস্তাব দিয়েছিস, সেটা আমাদের মোবাইলে রেকর্ড আছে, আর কোনো তালবাহানা নয়। চল। পুলিশ উত্তম কুমারকে নিয়ে যাওয়ার পর আসিফ ও তার মা অনুশোচনায় ভুগতে লাগলো আর প্রিয়ার কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, গল্পটির রচনায় অভিক, চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর। ধন্যবাদ।